বন্ধুরা, গুড মর্নিং। নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে উঠেছি অনেকটা সকালে, আজকে ঘুম থেকে স্নান পুজো সব হয়ে গেছে। এখন নিচে যাব, নিচে গিয়ে বাকি যা যা কাজ আছে সেই সব কিছু করব। আর আজকে নতুন বছরে আবার নতুন একটা ব্লগ ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বড়মাদের রুম থেকে বের হয়ে দেখি সবজিওয়ালা কাকু এসেছে। এখানে কিছু সবজিও নিলাম, আর এই সজনেগুলো বাড়ির থেকে নিয়ে এসেছে, আমাদের গ্রামের বাড়ি থেকে। আর আমি কিছু কিছু সবজি নিলাম, সাথে রসুন পেঁয়াজ এই সব কিছু কেটে নিয়েছি, সজনেও কেটে নিলাম। আজকে দেখি কি কি রান্না করি, ইচ্ছে আছে অনেক কিছু রান্না করার, তবে রান্নার পরেই বোঝা যাবে কি কি রান্না করলাম। আর সকালবেলা আবার ডাল ভিজিয়ে রেখেছি, মিক্সড ডাল আর কি, মুসুর ডাল, মুগ ডাল, বুট ডাল, এই ধরনের ডাল, সব ডাল আর কি। এই ডাল দিয়ে একটু বড়া বানাবো, সাথে মাংস করব, খাসির মাংস নিয়ে এসেছে, আর আমের চাটনি করব, এই সব কিছু। তো অনেকটা সকালে আজকে ঘুম থেকে উঠেছি, তাই সব কাজ মনে হচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সকালে উঠে দেখি বড়মাদের রুমে গেলাম, নিচে কেউ ছিল না, খুঁজতে খুঁজতে ঠাকুর ঘরে পেলাম। তো সেখানে ঠাকুরকেও প্রণাম করলাম, বড়মা বড় বাবাকেও প্রণাম করে নিচে নেমে দেখি সবজিওয়ালা কাকু এসেছে। তো ওখান থেকে কিছু সবজিও নিলাম, নিয়ে এদিকে রান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমার যা আর দেওর যাবে বাড়িতে আর কি, তো ওদের জন্য তাড়াহুড়ো করে ডাল ভাত করলাম। ওরা নাকি খাওয়া দাওয়া করবে না, ওরা ওখানে গিয়েই খাবে। আর যেহেতু আমার জায়ের বাড়ি আমাদের বাড়ির থেকে পাশেই, তো ওরা সকাল 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 বলবো না, 10টা 11টা বাজে তখন বের হলো, এখন বাড়িতে যাচ্ছে। তো এদিকে আমার রান্নাও হয়ে এলো, পনির করেছি, এটা বাবার জন্য, সাথে করেছি আমের চাটনি। আর এদিকে মাংস বসিয়েছি একদিকে, আর একদিকে করছি বড়া ভাজি। তো মাংস কষানো প্রায় হয়ে গেছে, আর এই সময় খেতেও দিয়ে দিয়েছি, কারণ বাবাকে একটু আগেই খেতে দিয়ে দিলাম, মাছ মাংস কোনো কিছু খায় না, সেই জন্য মাংসটা পরে রান্না করছি। সাথে তিন্নিকেও খেতে দিয়েছি। তো তিন্নি এখন একাই খাচ্ছে, ওকে বললাম স্নান করে এসো, এখানে খাওয়া দাওয়া হবে। তো বাবার সাথে খেতে বসেছে, বাবা তো খেয়ে উঠে গেছে, ও এখন খাচ্ছে। আর ও শুধু পোলাও খাচ্ছে, সাথে আর বড়া ভাজা, আর কোনো কিছুই নেয়নি। তো এবার আমি চলে এলাম উপরে, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব। তো চলো আজকের মেনুতে কি কি রান্না করলাম একটু বলে দিই আবার। পোলাও করেছি, সাথে করেছি মুগ ডাল সজনে দিয়ে, আমের চাটনি, পনির করেছি, পটল ভাজি, আর হচ্ছে বড়া বানিয়েছি, সাথে করেছি খাসির মাংসের ঝোল। তো এখন সব কিছু বেড়ে নিচ্ছি, রেডি করছি খাওয়ার থালাটা আর কি। আর এই বেশ কিছুদিন হলো টিভির ঘরে মেঝেতে বসেই খাচ্ছি, তো এখন আর টেবিলে খেতে কেন জানো না ভালো লাগে না। তো থালাটা রেডি করে এবার নিয়ে যাচ্ছি টিভির ঘরে, ওখানে বসেই খাওয়া দাওয়া করবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই চলে এসেছি সবাই মিলে পাড়াতে। আমার 3 বান্ধবী, আমি। তো আমরা প্রত্যেক দিন পাড়ার গলিতে বিকেলবেলা হাঁটাহাঁটি করি, তো হয়েও গেছে হাঁটা। এবার বাড়িতে এসে স্নান করে নিয়েছি, তারপরে সন্ধ্যাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার রেডি হলাম, যখন হাঁটতে গিয়েছিলাম তখন বড়মা বারবার ফোন করছে, আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাব। আর কোথায় যাব তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এদিকে ও রেডি হচ্ছে, মদন মোহন বাড়ি যাচ্ছি। হ্যাঁ কি ভালো করে বলো। ও তারপর যাব হচ্ছে রেস্টুরেন্টে, আর আমি রেডি হয়ে বসে আছি, এখনো কে রেডি হয় নাই? বড় মা। তো সর্বরই রেডি হচ্ছে, আর বড় মা রেডি হচ্ছে, বসে আছি শুধু যাওয়ার অপেক্ষা। আর টোটো আসেনি না এখনো, টোটো আসলেই আমরা বের হবো। আফিজুলকে ফোন করছে না? আর বাকি জন কই? আর আমি হাঁটতে গিয়েছিলাম, আর ওখান থেকে হেঁটে এসে ভাবলাম বড়মা এতবার ফোন করেছিল, হয়তো রেডি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে সন্ধ্যা দিয়ে রেডি হয়েছিলাম। আর এদিকে দেখি বড়মাও তখন রেডি হয়নি।
তো যাই হোক, সবাই মিলে এবার চলে এলাম মাথাভাঙার মদনমোহন বাড়িতে। এখানে তো অনেক ভিড় হয়েছিল সেদিন, আর সাথে কীর্তন হচ্ছে, গান হচ্ছে, আর বেশ অনেক রকম করে সেজেওছে, দেখতেও ভালো লাগছে। আর আমরা অনেকটা সময় এখানে ছিলাম, আর বাড়ির মোটামুটি সবাই এসেছে, শুধু বাবা তারপর ওরা বাদে আর কি, আমরা মহিলারা যারা ছিলাম আর কি সবাই চলে এসেছি। আর সবথেকে বেশি খুশি হয়েছে তিন্নি আর আহি। তো এখান থেকে আবার আমরা যাব রেস্টুরেন্টে। তো এখানে কিছুটা সময় বসে কীর্তন শুনেছিলাম, বেশ ভালো লাগছিল। তো মদনমোহন বাড়ির থেকে এবার আমরা বের হয়ে যাব রেস্টুরেন্টে। তার আগে একটু শপিং মলে ঢুকবো, আর শপিং মলের পাশেই ছিল রেস্টুরেন্ট, তো সেখানেই এখন যাচ্ছি। আর যেহেতু বাড়িতে আজকে পয়লা বৈশাখের খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে, তাই একদম খিদে ছিল না। তবে তিন্নি আর আহির একটু বায়না ছিল, সেই জন্যই রেস্টুরেন্টে যাওয়া। তো এখানে চলেও এলাম, আর আমি এসেছি সবার লাস্টে। আমি মলে ঢুকেছিলাম, ওখানে গিয়ে দেখি সবাই বের হয়ে চলে এসেছে, আর আমি জামা কাপড় দেখতে দেখতে সবার লাস্ট আর কি চলে এলাম রেস্টুরেন্টে একা একা। এসে দেখি এরা সবাই মিলে বসেছে এখানে, আর এত গরমে কে কী খাবো সেটা আর বুঝে পাচ্ছি না, কারণ পেটের মধ্যে যেহেতু একদম খিদে ছিল না, অনেক খাওয়া হয়ে গেছে, পয়লা বৈশাখের খাওয়া দাওয়া, মাছ মাংস বলে কথা, সব মিলিয়ে। তো যাই হোক, এবার এখানে এসে আমরা প্রথমে আহি আর তিন্নির জন্য পিৎজা অর্ডার দিয়েছিলাম, আর আমাদের জন্য আইসক্রিম। বেশ গরমও পড়েছে, এই গরমে আইসক্রিম খেতেও ভালো লাগবে, আর যেহেতু খিদে ছিল না তাই সেভাবে আর কি খাবো, তো সব মিলিয়ে এই সব কিছু অর্ডার দেওয়া হয়েছে। আর এখন বসে আছি, আর অনেকটা সময় বসে থাকতে হয়েছে, এত পরিমাণ ভিড় ছিল সেদিন। আর এদিকে তো আমাদের গল্প চলছে, সবাই মিলে গল্প করছি। নিয়ে যাস কেন? রেস্টুরেন্ট থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম, আর আহি আর তিন্নি আর তাপসীদি পরে আসবে, আমরা আগে বের হয়ে বাড়িতে এলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভালো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।